সুন্দরপুর গ্রামের এক কোণে একটা ছোট্ট কাঠের দোকান ভোলার। সে শুরু থেকেই খাঁটি ঘি বানিয়ে আসছে, কিন্তু আজকের এই আধুনিক যুগের খাঁটি জিনিসের কদর যেন সেখান থেকে হারিয়েই গেছে। ভোলার দোকানে সারাদিনে একজন খরিদ্দারেরও পা পড়ে না। সারাদিন কেটে গেল, এক বয়ম ঘিও বিক্রি হলো না। হে মা অন্নপূর্ণা, আজকের দিনটাও কি খালি পেটেই কাটাতে হবে? ঘরের চাল ডাল কেনার টাকাটাও তো একদম হাতে নেই। গ্রামের প্রবীণ পথচারী হরিকাকা ভোলার দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় ভোলা তাকে ডেকে বলল, ও হরিকাকা, একটু দাঁড়াও না গো, এই দেখো একদম টাটকা গাওয়া ঘি বানিয়েছি আজ, এক বয়ম নিয়ে যাও। ওই গো, গরম লুচি দিয়ে খেলে মন ভরে যাবে। আরে দূর ভোলা, এই গরমে কে তোর ওই ভারী ঘি খাবে বলতো? এখন কি আর সেই যুগ আছে? আজকালকার ছেলে ছোকরাদের দেখিস না, ওরা তো সবাই চটপটি ভাজাভুজি আর ফাস্টফুডের পেছনেই ছুটছে। তোর ঘি খেয়ে কে পেটের চর্বি বাড়াবে বলতো? কাকা, আমার এই ঘি কিন্তু একদম ভেজালহীন, খাঁটি গরুর দুধের সর দিয়ে বানানো। একটু চেকে দেখো কাকা, দামটা না হয় কাল দিও। রাখ তোর ওই খাঁটি ঘিয়ের কথা, পকেটে পয়সা নেই আবার ঘি বেচতে এসেছিস। ঘরে গিয়ে একটু ঠান্ডা জল খেয়ে ঘুমোগে যা। হরিকাকা হনহন করে হেঁটে চলে যায়। ভোলা বিষণ্ণ মুখে বয়মের ঢাকনা বন্ধ করে আবার কাঠের টুলে বসে পড়ে। ঠিক তখনই বাজারের মোড়ে চটপটে মশলার তীব্র গন্ধ ভেসে আসে। ভোলার হতাশার মাঝেই বাজারের ঠিক অন্য প্রান্তে শুরু হয় এক নতুন উন্মাদনা। শহর থেকে আসা চালাক ব্যবসায়ী রমেশ সেখানে খুলে বসেছে এক ঝকঝকে নতুন ফাস্টফুডের দোকান। বড় ব্যানার দিয়ে সাজানো রমেশের দোকান। বড় চাটুতে তেলের ছ্যাক ছ্যাক শব্দ হচ্ছে, ধোয়া উড়িয়ে তৈরি হচ্ছে রোল আর চাউমিন। গ্রামের মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে সেখানে। তার দোকানের ওপরে বড় বড় করে লেখা, কলকাতার চটপটি চিকেন রোল। আসুন দাদা আসুন, গরম গরম চাউমিন, মচমচে চিকেন রোল আর স্পাইসি মোগলাই। সুন্দরপুর গ্রামের ইতিহাসে এমন চটপটে স্বাদের খাবার আপনারা কখনো খাননি। আজ প্রথম দিনে বিশেষ ছাড় আছে, আজ না খেলে সারা জীবন আফসোস করবেন। আসুন আসুন। রমেশ ভাই, আগে আমাকে দুটো চিকেন রোল দাও। যা যা মশলা আছে সব বেশি করে দিও, কিন্তু এত সুন্দর গন্ধ যে জিভে জল চলে আইতেছে। ওই ভোলার দোকানের ঘি খেয়ে খেয়ে আমাদের মুখ তো একেবারে পচে গেছে। আজ একটু আধুনিক স্বাদের খাবার খাবো। হা 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 হা। আরে শিবু ভাই, ওই ভোলার ঘিয়ের দিন কি আর আজ আছে নাকি? ওসব প্রাচীনকালের বাসি খাবার ছেড়ে এবার আধুনিক হন। আমার এখানকার খাবারের এক কামড় খেলেই বুঝবেন আসল স্বাদ কাকে বলে। ভোলা দূরে দাঁড়িয়ে বিষণ্ণ চোখে রমেশের দোকানের ভিড় দেখে। লোকজন লাইন দিয়ে টাকা দিচ্ছে আর রমেশের মুখে অহংকারী হাসি। ভোলা নিজের খালি ক্যাশ বাক্সর দিকে তাকায়। লোকেরা কি সুন্দর হাসি মুখে থোকা থোকা টাকা ঢালছে ওখানে, আর আমার খাঁটি জিনিসটার দিকে কেউ একবার চোখ তুলে তাকাচ্ছেও না। হে ভগবান, আমার ফুলটা কোথায়? আমি তো কারোর সাথে ছলনা করিনি। ভোলার স্ত্রী সুমতি হাতে একটা ছোট্ট টিফিন বাটি নিয়ে দোকানে ঢোকে। ভোলার মলিন ও চিন্তিত মুখ দেখে তার চোখের মমতাময়ী দুশ্চিন্তা ফুটে ওঠে। কি গো, এখনো ওভাবে চুপচাপ বিষণ্ণ হয়ে বসে আছো? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, মুখটা এমন শুকিয়ে রেখেছো কেন? নাও, আগে একটু জল খেয়ে নাও তো। সুমতি, আজকেও সারাদিনে 1 টাকাও বিক্রি হলো না গো। ওদিকে দেখো, রমেশ নতুন ফাস্টফুডের দোকান খুলেছে। অর্ধেক গ্রামের লোক সেখানেই গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। আমাদের এই ঘিয়ের দোকানটা বোধহয় আর চালানো যাবে না। ওভাবে ভেঙে পড়লে চলবে? রমেশের দোকানে কেন এত ভিড় হচ্ছে বুঝতে পারছো না? আজকাল মানুষ একটু নতুনত্ব আর চটপটা খাবার পছন্দ করছে। শুধু খাঁটি ঘি বিক্রি করে তো আর সংসার চলবে না। সময় বদলেছে, আমাদেরও তো কিছু একটা বদলাতে হবে। তুমি কি বলতে চাইছো সুমতি? আমি পৈতৃক ঘিয়ের ব্যবসা ছেড়ে দিয়ে এখন ওই ক্ষতিকর তেল মশলার দোকান দেবো নাকি? না না, ঘি ছাড়তে কে বলছে? কিন্তু সেই খাঁটি ঘি দিয়ে যদি এমন কিছু বানানো যায় যা শহরের লোকও বানাতে পারে না। রমেশ সস্তা তেলে ভাজছে, তুমি না হয় আমাদের খাঁটি ঘি দিয়ে। ঘি দিয়ে? ঘি দিয়ে কি বানাবো সুমতি? স্পষ্ট করে বলো তো। কেন, তুমি তো দারুণ চিকেন রোল বানাতে পারো। রমেশ সস্তা পোড়া তেলে রোল ভাজছে, তুমি যদি আমাদের নিজেদের খাঁটি গাওয়া ঘি দিয়ে মচমচে চিকেন রোল বানিয়ে বিক্রি করো, ভেবে দেখো তো, স্বাদ আর স্বাস্থ্য
দুটোই একসাথে পাবে গ্রামের মানুষ। গাওয়া ঘি দিয়ে চিকেন রোল? কিন্তু সুমতি, তেল আর ঘিয়ের খরচ তো অনেক তফাৎ। গ্রামের লোক কি অত টাকা দিয়ে কিনবে? স্বাদ আর সুবাস যদি অসাধারণ হয় তবে মানুষ ঠিক টাকা দেবে। তুমি শুধু একবার মন থেকে চেষ্টা করেই দেখো না। আমাদের এই ঘিয়ের ব্যবসাকে বাঁচাতে হলে এই নতুন পথটা আমাদের ধরতেই হবে গো। স্ত্রীর বুদ্ধিতে যেন অন্ধকারের মধ্যে আলোর দিশা খুঁজে পায় ভোলা। নিজের সততা আর হাতের গুণকে সম্বল করে সে এক নতুন লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক বলেছ সুমতি, হার মানলে চলবে না। কাল সকাল থেকেই আমি এই বাজারে বানাবো খাঁটি ঘিয়ের চিকেন রোল। রমেশের পোড়া তেলের গন্ধকে হারিয়ে দেবে আমার এই গাওয়া ঘিয়ের সুবাস। নেপথ্যে রমেশ দূর থেকে ভোলা আর সুমতির কথোপকথন দেখে ভুরু কুঁচকে তাকায়। তার চাটুর ওপরে তেলের ধোঁয়ার সাথে সাথে রমেশের চোখেও ফুটে ওঠে এক মারাত্মক হিংসা ও ষড়যন্ত্রের কালো ছায়া। রাতের অন্ধকার কেটে সকালের আলো ফুটতেই ভোলার ছোট্ট দোকানের সামনে ঠিক করতে থাকে মানুষের ভিড়। খাঁটি গাওয়া ঘি দিয়ে ভাজা গরম গরম চিকেন রোলের সুবাসে পুরো সুন্দরপুর গ্রাম যেন মেতে উঠেছে। উল্টো দিকে রমেশের নতুন ফাস্টফুডের দোকানটি একদম খা খা করছে। তার তাওয়ায় তেল ঠান্ডা পড়ে আছে। ক্যাশবাক্সের সামনে দাঁড়িয়ে হিংসায় রিরি করতে থাকে রমেশ। না না, এ আমি কি দেখছি? ওই বেটা ভোলা তো আমার মতনই রোল বিক্রি করছে, সেও আবার খাঁটি ঘি দিয়ে। গতকাল পর্যন্ত ওই বেটা ঘি বিক্রি করে দুমুঠো ভাতের জন্য হাপিত্তেশ করতো, আর আজ আমার সব খদ্দেরকে বেটা নিজের দোকানে টেনে নিয়ে গেল। ও ভেবেছে কি ওই গাওয়া ঘিয়ের রোল খাইয়ে আমার ব্যবসা বন্ধ করবে? এত সহজ নয় রে ভোলা। তোর এই হাসি মুখ আমি চিরতরে মুছে দেব। রাত গভীর হলে পুরো সুন্দরপুর গ্রাম নিস্তব্ধতায় ডুবে যায়। রমেশ চোরের মতো গা ঢাকা দিয়ে ভোলার বন্ধ দোকানের পেছনে আসে এবং বাঁশের বেড়া সরিয়ে সাবধানে ভেতরে ঢোকে। ভোলার তৈরি সততার ভিতকে চুরমার করতে সে নিজের পকেট থেকে বের করে এক মারাত্মক ওষুধ। নে ভোলা, এই পেটে ব্যথার ওষুধ তোর এই মাখানো মুরগির মাংসর ভেতরে মিশিয়ে দিলাম। কাল যখন তোর রোল খেয়ে গ্রামবাসীরা যন্ত্রণায় ছটফট করবে, তখন দেখব কত লোক তোর ওই খাঁটি ঘিয়ে বানানো রোলের প্রশংসায় পঞ্চমুখ হয়। পরের দিন ভোরের আলো ফুটতেই ভোলা আর সুমতি পরমানন্দে দোকান খোলে। নিজের হাত আর গাওয়া ঘির জাদু নিয়ে ভোলা প্রস্তুত হয় খদ্দেরদের সেবা করার জন্য। কিন্তু সে জানতো না কি ভয়াবহ বিষ তার রান্নায় মিশে আছে। ও ভোলা ভাই, কালকের সেই ঘিয়ের রোলের স্বাদ আমার মুখ থেকে তো এখনো মোছেনি গো। তাড়াতাড়ি দুটো করে রোল বানিয়ে দাও, আর সহ্য হচ্ছে না যে। এই তো সুজন ভাই, 1 মিনিটে বানিয়ে দিচ্ছি। খাঁটি গাওয়া ঘিয়ের জিনিস, খেলে মন আর পেট দুটোই ঠান্ডা হয়ে যাবে। তোমরাই তো আমাদের আসল সম্বল। নিন সুজন ভাই, গরম গরম খেয়ে বলুন কেমন হয়েছে। আপনার তৃপ্তিই আমাদের লাভ। সুজন স্বাদের আনন্দে ডগমগ হয়ে রোল খেতে শুরু করে। তার দেখা দেখি আরও বেশ কয়েকজন গ্রামবাসী দোকানে এসে আনন্দ নিয়ে রোল কিনতে থাকে। ভোলা ও সুমতির মুখে খুশির জ্যোতি ফুটে ওঠে, কিন্তু সেই খুশির মেজাজ বেশিক্ষণ স্থায়ী হলো না। রাস্তার মাঝে সুজন হঠাৎ দুহাতে পেট চেপে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার মুখ ভয় আর যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে যায়। দেখতে দেখতে আরো 4-5 জন গ্রামবাসী পেটের তীব্র যন্ত্রণায় মাটিতে পড়ে কোকাতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে। পেটের ভিতরে কেমন হাজারটা ছুরি চলছে। ভোলা রে, তুই এ কি রোল খাওয়ালি রে আমাদের? ও মাগো, ও। ঠিক বলেছিস সুজন, আমিও তো ভোলার ওই ঘির রোল খেলাম। ও বেটা ভোলা, তুই আমাদের পেটে বিষ ঢেলে দিলি। টাকা রোজগার করার জন্য মানুষকেও মেরে ফেলবি তুই। ক্রুদ্ধ এবং যন্ত্রণাকাতর গ্রামবাসী এক বিশাল দল বাঁশ আর লাঠি হাতে ভোলার দোকানের দিকে ধেয়ে আসে। হরিদা, সুজন ভাই, তোমরা এসব কি বলছো? আমি তো নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাওয়া ঘি দিয়ে রোল বানিয়েছি। আমি কেন তোমাদের ক্ষতি করতে চাইবো? চুপ কর ভণ্ড লোক। সস্তায় বিক্রি করা চক্করে তুই পচা পচা মাংস আর বিষ দেওয়া ঘি খাওয়াচ্ছিস আমাদের। এই গ্রামবাসীদেরকেও তুই এইসব বিষ খাইয়ে মারবি নাকি? দোহাই আপনাদের, আপনারা আমাদের মারবেন না। আমার স্বামী কখনো কারোর সাথে প্রতারণা করতে পারে না। আমরা নিজেরাও তো এই খাবার খাই গো। আহা, আমি তো আগেই বারণ করেছিলাম। খাঁটি গাওয়া ঘি এত কম দামে কিভাবে দেবে?
সেটা কি ভেবে দেখেছো তোমরা? লোভের বশে তো ওই পচা তোমাদেরকে বিষ খাইয়েছে। এই বিষাক্ত দোকান রাখা মানে গ্রামে বিপদ বাড়ানো। ভেঙে গুড়িয়ে দাও ওই দোকান। রমেশের উস্কানিতে উত্তেজিত জনতা ভোলার দোকানের তাওয়া, বেঞ্চ আর থালা বাসন ভাঙচুর করতে শুরু করে। ভোলা অসহায়ভাবে নিজের ভাঙা দোকানের কাঠ ধরে মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। আমার কথা একবার শোনো তোমরা, আমি ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, আমার মনে কোনো পাপ ছিল না। আমাকে 24টা ঘন্টা সময় দাও, আমি প্রমাণ করে দেব কিভাবে এই সর্বনাশ ঘটল। কোনো প্রমাণের গল্প শুনতে চাই না। কালকের মধ্যে সব অসুস্থ মানুষের চিকিৎসার খরচের টাকা দিবি, আর এই দোকান বন্ধ করবি। তা নয়তো তোকে এই গ্রাম থেকে এক কাপড়ে তাড়িয়ে দেব। তুমি ভেঙে পড়ো না গো, আমি জানি তোমার নিয়তি পরিষ্কার ছিল। নিশ্চয়ই কেউ পেছন থেকে এই বিষাক্ত ষড়যন্ত্র ছড়িয়েছে। আমাদের সততার দোহাই, আমাদের সত্যিটা বের করতেই হবে। আমার সততাকে এইভাবে ধুলোয় মিশিয়ে দিল সুমতি। ঈশ্বর জানেন আমি নিষ্ঠা দিয়ে কাজ করেছি। যে শয়তান আমার খাবারের দোহাই দিয়ে গ্রামের মানুষকে ক্ষতি করলো, তাকে আমি পশুর মতো টেনে হিচড়ে সবার সামনে আনবই। কিন্তু কালকের মধ্যেই যদি সত্যিটা বের না করতে পারি, তবে যে আমরা শেষ হয়ে যাব সুমতি। সুমতি ও ভোলা তাদের ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। রমেশ দূর থেকে কুটিল চোখে তাদের দিকে তাকিয়ে থাকে, যেন নতুন কোনো ভয়াবহ চালের পরিকল্পনা চলছে। রাতের আধার সুন্দরপুর গ্রামকে নিবিড়ভাবে ঢেকে রেখেছে। নিঝুম বাতাসে কেবল ঝিকিঝিকি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। হঠাৎ ছায়ার মতো রমেশকে দোকানের গায়ে কেরাসিন ঢালতে দেখা যায়। তার চোখে প্রতিশোধের অশুভ আগুন। রাতের নিস্তব্ধতায় যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন ভোলার মনে এক অজানা আশঙ্কার ঘণ্টা বাজে। সে জানতো অপরাধী তার শেষ দান চালতে নিশ্চয়ই আসবে। সুমতি, একদম সারা শব্দ করো না। শোনো, বাইরের বাঁশ আর কাঠে কিসের যেন ঘষা লাগার শব্দ পাচ্ছি। বাতাসে একটা ঝাঁঝালো তেলের গন্ধ পাচ্ছ? হ্যাঁ গো, কেউ যেন আমাদের দোকানের পেছনে কেরোসিন ঢালছে। ও ঈশ্বর, এরা কি আমাদের শেষ সম্বলটুকু পুড়িয়ে ছাই করে দিতে চায়? আর কোনো ভয় নেই সুমতি। আজ যে আমার রুজিরুটি আর সততায় কালি ছেটানোর চেষ্টা করছে, তাকে আমি হাতে নাতে না ধরে ছাড়বো না। তুমি পেছনে থাকো। ভোলা নিঃশব্দে দরজার খিল খোলে। বাইরে রমেশ দেশলাই কাঠি জ্বালানোর মুহূর্তেই ভোলা চিৎকার করে ওঠে, থাম শয়তান! এত বড় সাহস! তুই আমার দোকান জ্বালাতে এসেছিস? কে কে ভোলা? তুই এত রাতে বাইরে কি করছিস? আচ্ছা, আর আমাকে ছেড়ে দে বলছি। তুই আমাকে আক্রমণ করছিস কেন? আজ তোকে ধরার জন্য আমি জেগে বসে আছি রমেশ। তুই আমার দোকানের ভিড়ের ঈর্ষায় অন্ধ হয়ে গ্রামের মানুষের খাবারে বিষ মিশিয়েছিলি, আর আজ তার প্রমাণ মশার জন্য আগুন দিতে এসেছিস। বানানো গল্প বলিস না ভোলা। আমি তো সাধারণ পথ দিয়ে যাচ্ছিলাম। তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি এক্ষুনি পুলিশে খবর দেব। তুই আমার গায়ে হাত দিয়েছিস। সুমতি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। সবাই ছুটে আসুন, আমাদের সুন্দরপুরের মানুষরা আসুন। দেখুন, কে আমাদের পেটে বিষ ঢেলেছিল, আর কে আজ আমাদের ঘর দোকান পুড়িয়ে মারতে এসেছে। কি হয়েছে ভোলা? এই এত রাতে শোরগোল কিসের? রমেশ, তুমি এত রাতে ভোলার দোকানের পেছনে কি করছো? আর তোমার হাতে দেশলাই কেন? প্রধানমশাই, দেখুন এই পাপিকে। আজ এই আমাদের পুড়িয়ে ছাই করতে এসেছিল। আর শুধু আগুন নয়, এর চাদরের নিচে কি আছে একবার হাত দিয়ে দেখুন আপনারা। ভোলা এক ঝটকায় রমেশের কাছ থেকে একটা কাচের শিশি ও কেরাসিনের খালি বোতল ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। এ কি? এ তো সেই মারাত্মক পেটে যন্ত্রণার ওষুধ। রমেশ, তুমি এই ওষুধ ভোলার ফাস্টফুডের খাবারে মিশিয়েছিলে? সি রমেশ, তুই সামান্য ব্যবসার লোভে পুরো গ্রামের লোকগুলোর জীবন বিপন্ন করলি। গ্রামবাসীদের পেট খারাপ করিয়ে তুই আবার হাসছিলিস। আমরা তো ভেবেছিলাম এই সব ভোলার ঘিয়ের দোষ, আর তুমি নিজের ফাস্টফুডের বিক্রি বাড়ানোর জন্য এই কারসাজি করলে। আজ তোমাকে এই গ্রাম থেকে তো বের করে দেওয়া উচিত। প্রধান মশাই, আমাকে বাঁচান। আমি ভুল করেছি। ভোলার খাঁটি ঘিয়ের রোলের সুবাসে আমার দোকানের খরিদ্দার একদমই আসছিল না। আমার সব ব্যবসা ডুবে যাচ্ছিল। তাই হিংসায় আমি ওই ওষুধটা মাংসর ভেতরে মিশিয়ে দিয়েছিলাম, যাতে লোকরা খেয়ে তাদের পেট ব্যথা হয়। তুই শুধু আমার খাবার নষ্ট করিসনি রমেশ, তুই মানুষের বিশ্বাস ভেঙেছিস। আর সেই পাপ ঢাকতে আর তুই পুরো দোকানটাকে জ্বালিয়ে দিতে এসেছিলি। সবাই সরে দাঁড়ান, আমরা সব শুনে ফেলেছি। রমেশ,
তুমি একধারে খাদ্যের বিষক্রিয়া ঘটিয়ে মানুষের প্রাণ সংশয় করেছো এবং অগ্নিসংযোগের অপচেষ্টা চালিয়েছো। তোমাকে গ্রেপ্তার করা হবে। ভাই ভোলা, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর কোনোদিনও তোর দিকে চোখ তুলে তাকাবো না। পুলিশ বাবু, আমাকে থানায় নিয়ে যাবেন না বাবু। অন্যের পেটে বিষ দিয়ে আর আগুন লাগিয়ে মাপ পাওয়া যায় না রমেশ। এর বিচার এখন আদালতেই হবে। এই চলো, একে থানায় নিয়ে যাওয়া যাক। বুঝলে ভোলা, আমরা তোমার কাছে অপরাধী। তোমাকে আর তোমার সততাকে আমরা ভুল ভেবেছিলাম, অনেক গালিও দিয়েছি। আমাদের ক্ষমা করে দিও ভাই। হ্যাঁ ভোলা, তোমার ঘি যেমন খাঁটি তেমন তোমার মনটাও খাঁটি। কাল সকাল থেকেই তোমার দোকানে আবার লাইন দেব। তোমার ঘিয়ের রোল ছাড়া সুন্দরপুরের মানুষের যে মুখ হিরোসে না। আমি বলেছিলাম না গো, সত্যের জয় একদিন হবে। খাঁটি মনে যে কাজ করে, ঈশ্বর তাকে কখনো ফেলে রাখেন না। আপনাদের কোনো দোষ নেই প্রধানমশাই, আগুনে পুড়েই তো সোনা খাঁটি হয়। আজকের পর থেকে আমার সততার ঘি আরও বেশি সুবাস ছাড়বে। বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই মজার মজার গল্প আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।